বেঈমানদের জন্য কেমন রহমত স্বরূপ, এটা তো বুঝে আসে না। দুনিয়ার সৃষ্টির পর থেকে এই পর্যন্ত যত নবী রসুল এসেছেন, ওই জামানার উম্মত যারা ছিলেন, নবীদেরকে যদি অনুকরণ না করতেন, নগদ আযাব দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জামানার মানুষদেরকে ধ্বংস করে দিতেন। বিশ্ব নবীজির জামানার যে উম্মতগুলো আছে, বিশ্ব নবীকে আজও পর্যন্ত গালি দেয়। বলেন তো ফিরাউনের মতন মুনাফিকদেরকে এখনো পর্যন্ত আমার আল্লাহ নগদ গজব দিয়ে ধ্বংস করেছেন কিনা? করেছেন। আজকে ইহুদি নাসারা কাফের বেঈমান যারা দুনিয়াতে আছে, তাদের প্রতি আমার রসুল কেন রহমত? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে গালি দেওয়ার পরেও, আমার আল্লাহকে নগদ গালি দেওয়ার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুসা হইয়া, রাগ হইয়া ওই সমস্ত মানুষদের উপরে গজব দিয়ে নষ্ট করে ধ্বংস করে দেয় নাই। এই জন্যই তো বলা হয়েছে আমার নবী তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টান কাফেরদের জন্য আমার আল্লাহর রসুল একমাত্র রহমত স্বরূপ। কেন রহমত? নগদ তাদেরকে ধ্বংস করে দেয় নাই, একমাত্র ইহুদি খ্রিস্টান নিরাপদে আছে শুধুমাত্র আমার নবীর জন্য। বলেন সুবহান। এখন আমি আপনাদের কাছে বলি, আজকে ইহুদিরা নিরাপদ, খ্রিস্টানরা নিরাপদ, হিন্দুরা নিরাপদ, কার জন্য? তাহলে সেই নবীকে গালি দেওয়া কি মানায়? বলেন না মানায়? উচিত? এটা উচিত? কোনোদিনও উচিত না। তারা যদি আজকে জানতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন না, আমাদেরকে ইচ্ছা করলে আমার আল্লাহ নমরুদের মতন ধ্বংস করে দিতে পারতেন, ফিরাউনের মতন ধ্বংস করে দিতে পারতেন। শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে, রহমতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর রেখেছেন, এখনো জীবন ব্যবস্থা ভালো করে চলমান রেখেছেন। সুবহানাল্লাহ।